কেউ ফ্রেন্ডরা ডাকছে বা বড় ভাইরা তাদের প্রোগ্রামে বা কোনো না কোনো অ্যাসাইনমেন্টে আমাকে রিক্রুট করছে, রিকোয়েস্ট করছে, তখন জিনিসটাকে আস্তে আস্তে দেখা যায় যে এটা যতটা না আনন্দের ততটা বেশি দায়িত্বেরও। ফটোগ্রাফিতে আমার আইডল বলতে আমি একজনকেই বলবো, তার নাম হচ্ছে জোবায়ের হোসেন শুভ, যিনি বেসিক্যালি আমার পার্টনার এবং আমার মেন্টর। ড্রিম উইভারের ফিউচার প্ল্যান বলতে অলরেডি আমরা আসলে বাংলাদেশকে রিকগনাইজ গ্লোবালি করার জন্য কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করি এবং কিছু অ্যাওয়ার্ড আনতে পেরেছি। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি নাফিস ফুয়াদ শুভ, কো-ফাউন্ডার অফ ড্রিম উইভার ওয়েডিং ফটোগ্রাফি। এটা আমার গল্প। আমার ছোটবেলা কাটে খুলনাতে, বিভাগীয় শহর হলেও খুব বেশি টেকনোলজিক্যাল জায়গা থেকে আসলে বড় হয়নি, বাট তারপরেও চেষ্টা করেছি টেকনোলজির সাথেই নিজেকে কোপ আপ করার জন্য এবং অলওয়েজ ট্রাই করেছি কিছু না কিছু ক্রিয়েট করতে। সো ছোটোবেলা থেকেই একটা ক্রিয়েটর সত্তা বা আর্টিস্টিক একটা সত্তা আমার ভেতরে ছিল বলে আমি বিলিভ করি। ফটোগ্রাফির যাত্রাটা যদি বলি তাহলে সেটা অনেকটা স্কুল লাইফ থেকেই। ওই সময় তো আসলে ফার্স্ট ক্যামেরা বলতে কিছু আমার বাবার ইয়াসিকা ক্যামেরা বা ফিল্ম ক্যামেরা যেগুলো, সেগুলোই ব্যবহার করার সুযোগ পেয়েছিলাম, বাট তখনও জিনিসটা অতটা ইন্টারেস্টিং মনে হয়নি, বিকজ প্রিন্ট অ্যান্ড এভরিথিং সব কিছু ইজি গোয়িং ছিল না ওই সময় একটা ছোটো ছেলের জন্য। ডিজিটালি যখন ফরম্যাটে জিনিসগুলো আসা শুরু করে, স্পেশালি মোবাইলে, তখন জিনিসটা থেকে আস্তে আস্তে মানে আগ্রহটা বাড়তে থাকে। এবং তখন যে নোকিয়া N70 ক্যামেরাটা ছিল, যেটা আমার কাইন্ড অফ আমার ব্রাইব ছিল যে আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমার বাবা মা আমাকে নোকিয়া N70 ফোনটা কিনে দিবে। সো আমি চেষ্টা করেছি ওটার জন্য সাধ্যমতো পড়াশোনা করার, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক সাকসেসফুলি এসএসসি পার করি গোল্ডেন জিপিএ 5 নিয়ে। সো দেখা যাচ্ছে খুব উইলিংলি আমার বাবা মা আমাকে এই জিনিসটা তুলে দেয় আমার হাতে। তো তারপর থেকে ওইটাই হচ্ছে আমার ফার্স্ট ডিভাইস, যেখান থেকে আমি ছবি তুলে মজাটা কেমন, এই ছবি তোলার মজাটা বুঝতে পেরেছি। বিকজ ইট ওয়াজ ভেরি ইজি টু ক্যাপচার অ্যান্ড শেয়ার, মানে মানুষকে শেয়ার করতাম এবং সবাই পছন্দ করতো, ভালো বলতো। বাট দ্যাট ডাজন্ট মিন আমি তখন প্রফেশনালি জিনিসটাকে অ্যাডপ্ট করার চিন্তা ভাবনা করেছি। ওটা আরও অনেক পরে এসছে, যখন আসলে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আরও বাড়তে থাকে, সেখান থেকে এসছে। ড্রিম উইভারের আমি একজন ফাউন্ডিং মেম্বার। এটা আসলে আমরা লঞ্চ করার প্ল্যানিং করি ইউনিভার্সিটি লাইফ থেকেই। তো অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা করছি যন্ত্রপাতি বা মেকানিজম এগুলো নিয়ে। সো এক সময় আমার বড় ভাইদের ইন্সপিরেশনে প্লাস ক্যামেরার মেকানিজম নিয়ে যখন ওই পূর্ববর্তী ভালোবাসা থেকেই বা ভালো লাগা থেকেই যখন ক্যামেরার মেকানিজম নিয়ে কাজ করা শুরু করি, তো সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকতা আর প্লাস এই ক্যামেরা ডিভাইসটার প্রতি একটা ভালো লাগা চলে আসে। সো সেখান থেকেই এটাকে সাথে সাথে রাখা এবং এটার সাথে আমার স্টোরিটা বিল্ড আপ হওয়া শুরু করে। কমার্শিয়ালি চিন্তা ভাবনা করি যখন ফটোগ্রাফি নিয়ে, যখন আমাকে মানুষজন ট্রাস্ট করা শুরু করে যে না, কেউ ফ্রেন্ডরা ডাকছে বা বড় ভাইরা তাদের প্রোগ্রামে বা কোনো না কোনো অ্যাসাইনমেন্টে আমাকে রিক্রুট করছে, রিকোয়েস্ট করছে, তখন জিনিসটাকে আস্তে আস্তে দেখা যায় যে এটা যতটা না আনন্দের ততটা বেশি দায়িত্বেরও। তো ওই দায়িত্ববোধ বা জিনিসটাকে আরও পারফেকশনের দিকে নিয়ে যাওয়া, ওইটার অ্যাডপ্ট করতে যে মনে হয়েছে যে না, এটাও একটা প্রফেশনালি নেওয়ার মতো একটা জায়গা হতে পারে। আর টু বি ভেরি অনেস্ট, একটা ক্রিয়েটর সত্তা তো সবসময় ছিল, যে কোনো একটা জিনিস ক্রিয়েট করে বা শেয়ার করে আমার ক্রিয়েশনটাকে মানুষের সাথে দেখিয়ে একটা মানে অসাধারণ একটা আনন্দ পাওয়া যায়, ওটা আমি এখনও পাই। তো ওই জিনিসটা থেকেই বলা যায় আমি আজকে যা, ওটার মাধ্যমে হয়েছে আর কি, ওই আগ্রহ থেকে, চাহিদা থেকে। তো যখন বড় ভাইরা বা আশেপাশের মানুষজন যখন আমাকে কিছু কাজের জন্য দায়িত্ব দেয় যে এই অ্যাসাইনমেন্টটা করে দিতে হবে ফটোগ্রাফি রিলেটেড বা সিনেমাটোগ্রাফি বা ডকুমেন্টারি রিলেটেড, তখন দেখা যাচ্ছে যে এই কাজটা যতটা না আনন্দের, আর্ট ফর্মটা যতটা না বেশি আনন্দের, সাথে সাথে আবার দায়িত্ববোধেরও একটা বড় জায়গা আছে এখানে। সো ওখান থেকেই ভালোবাসাটা আরও সুদৃঢ় হয় যে এটাকেও হয়তো বা একটা প্রফেশনাল টাচ দিয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ইন্সপিরেশনের জায়গা থেকে যদি বলতে হয় তাহলে আমার ইন্সপিরেশন আমার বাবা মাই। কারণ তারা যে আসলে কনফিডেন্স দেখিয়েছেন ছেলের উপর বিশ্বাস করে যে এরকম একটা ডিফারেন্ট ফিল্ড যেটা আসলে মেইন স্ট্রিম না, এখান থেকে কি আসলে একটা ক্যারিয়ারে সাকসেস আনা যেতে পারে বা সোসাইটিকে কি জবাব দিবে। তো শুরুর দিকে খুব সাপোর্ট তারা না দিলেও মেন্টাল টর্চার কিন্তু কখনো করেনি। হ্যাঁ, আমাকে জব করতে হয়েছে তাদের মন রক্ষার জন্য, হয়তো বা কোনো না কোনো, আমি আমার পড়াশোনা রিলেটেড জবে আমি ঢুকেছি,
বাট ওই যে যেটা বললাম যে নিজে থেকে নিজের জন্য ক্রিয়েট করা এবং সেটা করে যে একটা আনন্দ পাওয়া, এই জিনিসটা তারা যেভাবে বুঝতে পেরেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন, তো ওর থেকে বড় ইন্সপিরেশন আর কিছু হতে পারে না। আর সাথে সাথে আমার মেন্টরদের কথা না বললেও নয়, যে আসলে এই কাজটা যখন শুরু করেছি প্রবলেমে তো অনেক পড়েছি। তো আমার পার্টনার এবং আমার মানে নট অনলি পার্টনার, তারা আমার মেন্টরও। সো আমার পার্টনার এবং মেন্টররা আমাকে যেভাবে তুলে ধরেছেন, সো তারাও আমার ইন্সপিরেশন একটা বিগ পার্ট। ফটোগ্রাফিতে আমার আইডল বলতে আমি একজনকেই বলবো, তার নাম হচ্ছে জোবায়ের হোসেন শুভ, যিনি বেসিক্যালি আমার পার্টনার এবং আমার মেন্টর। বেসিক্যালি আমি যেহেতু ওয়েডিং সেক্টরটা নিয়ে বেশি কাজ করি, ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি দুইটা এন্ডেই ওয়েডিংটা আমার সব থেকে বেশি আপন বলে মনে হয়, বিকজ অনেক মানুষকে আমি আসলে চেনা জানার সুযোগ পাই এবং তাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন, যেদিন তাদের কিছু অংশ থাকে খুব হাসি খুশি, আবার অনেকটা দুঃখের জায়গাটাও থাকে, অনেক বাবার ইমোশনস থাকে, বাবা মেয়ের বা মার একটা ইমোশনস থাকে। সো হাসি কান্না মিলিয়ে যে একটা জায়গা এবং টোটাল ফ্যামিলির ভেতরে থেকে যে জিনিসগুলো তুলে ধরা, এটার এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো লাগে, রাদার দ্যান এনি কর্পোরেট শ্যুট বা প্রোডাক্ট শ্যুট। জড়বস্তুর ছবি তোলা থেকে এই প্রাণগুলো নিয়ে বা প্রাণবন্ত জিনিসগুলো নিয়ে কাজ করতে বেশি পছন্দ। আর যদি কোনো এক্সপিরিয়েন্স বলতে হয়, যে এক্সপিরিয়েন্স তো ভালো মন্দ অনেক রকমই থাকে, বাট স্যাটিসফাইং যে জিনিসগুলো সেটা হচ্ছে আমি 2012 সাল থেকে যেহেতু শুরু করি, সো এখন 2021 সালে এসে বা 19 সাল থেকে এরকম পেয়েছি যে আমার অনেক ক্লায়েন্টের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তো তারা আমাকে হয়তো বা মামা ডাকছে, যে তো বাবা মামাকে দেখিয়ে দিচ্ছে যে দেখো উনিই আমাদের বিয়ের ছবিগুলো তুলেছিল যেগুলো তুমি পছন্দ করো। বা ওর বাবা মাকে বিয়ের যে ছবি বা ভিডিওতে দেখেছে সেটা যে আমার হাত দিয়ে করা বা আমাদের টিম থেকে করা, এই জিনিসটাতে সে যখন আমাকে দেখে, গ্রিট করে, থ্যাংক ইউ জানায়, ওইটা একটা অসাধারণ মুহূর্ত। মানে ইটস লাইক মাই ওন চাইল্ড, যে সেটা একটা রিকগনিশন পাচ্ছে। সো মানে দ্যাট ফিলিংস ইজ লাইক হ্যাভেনলি। বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়েডিং ফটোগ্রাফিটা একটা প্রমিসিং জায়গা। এখানে অপরচুনিটিস অনেক আছে, আর স্ট্রাগলের জায়গাটাও অনেক বেশি, কারণ এটা আসলে সব মহল থেকে রিকগনাইজ কোনো প্রফেশন না। তো সো দ্যাটস ওয়াই অনেককেই দেখা যাচ্ছে যে প্রপার মেন্টরিংয়ের অভাবে বা প্রপার গাইডলাইন্সের অভাবে বা ফ্যাসিলিটিসের অভাবে অনেকেই ফ্লোরিশ করছে না, যদিও কিনা মানে দে আর ভেরি ক্রিয়েটিভ, ফ্লোরিশ করার জায়গাটা পাচ্ছে না। সো মেন্টরশিপটা যদি বা এখানে যদি স্কুলিংটা ভালো হতো, তাহলে এই প্রফেশনটা আসলেই একটা মানে ভেরি প্রমিসিং একটা জায়গা বলে তৈরি হতে পারত, যেটা আমরা চেষ্টা করছি এখন। লেটস হোপ ফর দ্য বেস্ট, আমরা সামনে কত দূর যেতে পারি। আমরা ড্রিম উইভার থেকে 2015 থেকে শুরু করি ড্রিম উইভার ইউথ একাডেমি, যেখানে আমরা যারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি এভাবে কীভাবে শিখবো, প্রপার একটা গাইডলাইনের জন্য আমাদেরকে অ্যাস্ক করেন, তাদের জন্য আমরা একটা ইনস্টিটিউশনাল একটা ব্যবস্থা করেছি, যেখান থেকে তারা খুব কম খরচে একটা প্রফেশনাল সার্ভিস কিভাবে প্রোভাইড করতে হয়, একটা টোটাল দায়িত্ববোধ নিয়ে এই ফটোগ্রাফি জার্নিটাকে তারা কিভাবে প্রফেশন হিসেবে নিতে পারে, সেই গাইডলাইনগুলো প্রোভাইড করে। সো আমরা এখানে একটা ইনস্টিটিউশনাল কিছু অ্যারেঞ্জমেন্ট রাখছি। ড্রিম উইভারের ফিউচার প্ল্যান বলতে অলরেডি আমরা আসলে বাংলাদেশকে রিকগনাইজ গ্লোবালি করার জন্য কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করি এবং কিছু অ্যাওয়ার্ড আনতে পেরেছি। সামনেও আরও বেশি পরিমাণে অ্যাওয়ার্ড আনার চেষ্টা করব। আর ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে এই ফটোগ্রাফি স্কিল, যেটা আসলে এশিয়ার ভিতরে কেন অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশের ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি অনেক ভালো। তো এটাকে আমরা এক্সপোর্ট করার প্ল্যান করছি, যে বিদেশ থেকে আমাদেরকে হায়ার করে নিয়ে যাবে তাদের প্রোগ্রাম কভার করার জন্য বা প্রোডাক্ট শ্যুটের জন্য। বিকজ বাংলাদেশে গার্মেন্টস শিল্প যেরকম ফ্লরিশ করেছে, ফটোগ্রাফি শিল্পটা আসলেই ইফ ইউ লুক অ্যারাউন্ড আসলে অনেক বেশি ফ্লরিশ করেছে এবং এটার স্ট্যান্ডার্ড অনেক ভালো। সো আমরা মানে উই আর অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট এক্সপোর্টিং। সবাইকে ড্রিম উইভারের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব সামনেও আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমরা ভালো কাজ করার চেষ্টা করছি, সৎভাবে কাজ করার চেষ্টা করছি, বাংলাদেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি। সো আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন, এটাই আমাদের কামনা। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।